34 পৃষ্ঠার অধ্যায় 1.4-এর 5 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 5 থেকে বলেছে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাই। এখানে যে অঙ্কগুলো রয়েছে দেখো কীভাবে আমরা সহজেই ছোট থেকে বড় সাজাতে পারি। অঙ্কগুলোকে আমি এখানে খাতায় লিখে নিয়েছি। প্রথমে এ নাম্বারে বলেছে 0.534, 0.52, 0.34, 0.513 এই সংখ্যাগুলোকে আমাদের কি করতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। এবার আমরা কি করব, এখানে সংখ্যাগুলোকে আমরা নিয়েছি। এখানে কেন নিলাম, এখানে দশমিকের পরে 3 ঘর, তারপরে দেখো দশমিকের পরে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 3 ঘর। তাহলে এইগুলোকে আমাদের আগে সমান করে নিতে হবে। আমরা কি করলাম, এখানে দশমিকের ঘরগুলোকে সমান করব আগে। এখানে 0.534, পরেরটাতে কী করলাম আমরা 0.52, এখানে একটা শূন্য আমরা দিতে পারবো। দশমিকের পরে 3 ঘর হয়ে গেল। এখানে যেটা রয়েছে সেটা আমরা রেখে দিলাম 5, 3, 4। পরেরটাতে আমরা কি করলাম, সরি এখানে 5.34 ছিল, এখানে হবে 5.34। তাহলে এটা হবে আমাদের 5.340। পরেরটা আছে 0.513, তাহলে এখানে আমরা লিখব 0.513। এবার আমরা কি করব, যেহেতু আমরা দশমিকের পরে প্রত্যেকটাতে 3 ঘর করে দিয়েছি, আমরা দশমিকটাকে মনে মনে তুলে দিতে পারি। তাহলে সংখ্যাটা কীরকম দাঁড়াবে, 5, 3, 4, এখানে দাঁড়াবে কত, 5, 2, 0। এখানে কি দাঁড়াবে 5, 3, 4, 0। এখানে দাঁড়াবে 5, 1, 3। এখন তোমরা বলতে পারো যে শূন্যটা কোথায় গেল। দেখো আমরা যখন দশমিকটাকে উঠিয়ে দেব তখন 0, 5, 3, 4 এই যে সংখ্যাটা হলো, কোনো সংখ্যার বাঁ দিকের শূন্য মূল্যহীন হয়ে যায়, সেই জন্য আমরা শূন্যটাকে সরিয়ে দিতে পারি। এবার যেহেতু আমাদের প্রশ্নে বলেছে ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে ছোট থেকে বড় সাজাতে গেলে আমাদের দেখো সব থেকে ছোট সংখ্যা কোনটা সেটা আগে বের করতে হবে। এখানে দেখো 5, 3, 4, 5, 2, 0, 5, 1, 3, 4, এই তিনটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 5, 1, 3। তাহলে এর মূল সংখ্যাটা কোনটা, 0.513। তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে 0.513 দশমিক, এখানে হবে। পরেরটা হবে আমাদের কত, দেখো এটা হয়ে গেল। এবার থাকবে কত, 5, 2, 0, 5, 3, 4, তার মধ্যে 5, 2, 0টা ছোটো, তাহলে আমরা মূল সংখ্যা লিখব 0.52। তাহলে এখানে লিখব 0.52। এবার পরেরটা কী আছে, 5, 3, 4, তাহলে লিখব 5, 3, 4 অর্থাৎ 0.534। এখানে আমরা লিখব 0.534। এবার সবশেষের সংখ্যাটা কত হবে, দেখো এখানে 4 ঘরের সংখ্যা, তাহলে এটা 4 অঙ্কের সংখ্যা, বড় সংখ্যা সব থেকে, এটা আমরা লিখব 5.34। সর্বশেষে লিখব 5.34। ঠিক একইভাবে এবার আমরা বি নম্বর অঙ্কটা কীভাবে সমাধান করব, এখানেও ওই সংখ্যাগুলোকে আমরা এইভাবে লিখে নিলাম। লিখে এবার এখানেও আমরা কি করব, দশমিকের ঘরটাকে মিলিয়ে নেব। এখানে দেখো দশমিকের সব থেকে বেশি সংখ্যা হচ্ছে 3, 3, 5, 4, অর্থাৎ 4 ঘর আছে, আর প্রত্যেকটাতে আছে 3 ঘর 2 ঘর করে। তাহলে এখানেও আমরা দশমিকের ঘরটাকে মিলিয়ে নিচ্ছি, 0.536, একটা শূন্য দিয়ে আমরা 4 ঘর করে নিলাম। তাহলে এখানে আমরা দশমিকটা উঠিয়ে দিলে সংখ্যাটা কী পাবো, 5, 3, 6, 0। পরেরটাতে লিখতে পারবো আমরা 0.3350। তাহলে এখানে কী হবে আমাদের, এখানে দশমিকটা উঠিয়ে গেলে এখানে আমরা লিখব 3, 3, 5, 0। পরেরটাতে কী হবে, 0.3354। এখানে আমাদের আর সংখ্যা বসানোর দরকার নেই, আমরা দশমিকটা উঠিয়ে দিয়ে এখানে মূল সংখ্যাটা পাবো হচ্ছে 3354। এবার এখানে দেখো দশমিকের পরে 2 ঘর, এখানে আমরা দুটো ঘর আমাদের বাড়াতে হবে, তাহলে আমরা এখানে ডান দিকে দুটো শূন্য দিয়ে দিব। এবার দশমিকটা উঠিয়ে দিলে এখানে হবে কত, 5, 2, 0, 0। এখন আমাদের সংখ্যার মধ্যে সব থেকে ছোটো সংখ্যা কোনটা, দেখো এখানে 5, 3, 6, 0, এখানে একটা আছে 5, 2, 0। তাহলে এই দুটো সংখ্যা, 4 অঙ্কের ঘরের সংখ্যা দুটো বড় হয়ে গেল এই দুটো সংখ্যা থেকে। এখানে দেখতে হবে আমাদের 3, 3, 5, 0, 3, 3, 5, 4। দেখো 3, 3, 3, 3 মিলে গেল, এখানে 50 আর 54-র মধ্যে 50টা ছোটো, তার মানে হচ্ছে এই সংখ্যাটা আমাদের সব থেকে ছোটো সংখ্যা হবে। তাহলে আমরা প্রথমে লিখব কত,
0.335। তাহলে এই ঘরটা হয়ে গেলে এবার এই ঘরটা লিখব। এবার হবে কত? 0.3354। এবার বাকি থাকলো আমাদের এই দুটো সংখ্যা। এখানে দেখো 53, এখানে দেখো 52। তাহলে 52টা 53 চাইতে ছোট, অর্থাৎ আমরা লিখবো এইটা। কী হবে? 0.52। এবং পরের সংখ্যাটা সব থেকে হবে 5360, অর্থাৎ 0.536। তাহলে 0.536। সি নাম্বারে অঙ্কটাতে আছে যে সংখ্যাগুলো রয়েছে, এখানেও দেখো দশমিকের সংখ্যা মিল নেই। এবার আমরা এটাকে দশমিকের সংখ্যা মিলিয়ে নেব। তাহলে দশমিকের সংখ্যা মেলাতে গেলে এখানে আমরা দেখো সব থেকে বেশি সংখ্যা কটা আছে, দশমিকের পরে 1 2 3, অর্থাৎ 3টে ঘর করে মিলাবো। তাহলে এখানে লিখবো 2.000। এবার দশমিকটা উঠে গেলে কত হবে? 2.000। এখানে কী হবে? 2.005। এখানে আমরা দশমিকটা উঠিয়ে দিলে সংখ্যাটা পাবো 2005। পরবর্তীতে আছে এখানে 20.05। এখানে আমরা একটা শূন্য দিয়ে 3 ঘর করে নিলাম, তাহলে সংখ্যাটা কী হবে? 20.050। এখানে কী হবে? 2.5। এখানে আমরা দুটো ঘর বসিয়ে দেব, দুটো ঘর বসালে হয়ে গেল। এবার দশমিকটা উঠিয়ে দিলে 2500। এবার দেখো এখানে 5 অঙ্কের সংখ্যা, তার মানে এটা সব থেকে বড় সংখ্যা। আর তার মধ্যে 2 2 2 প্রত্যেকের ঘরে মিলে গেল, কিন্তু এখানে 3টে শূন্য, এখানে 3টে 5, এখানে হচ্ছে 500। তার মানে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বড়। এবার এই দুটো সংখ্যার মধ্যে হচ্ছে 2000 আর 2005। তাহলে 2000টা সবচেয়ে ছোট। তাহলে আমরা যদি ছোট থেকে বড় সাজাতে চাই, তাহলে সব থেকে ছোটো সংখ্যা হবে 2.0। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে 2.0। এর পরের সংখ্যাটা কী হবে? এইটা 2.005। তাহলে হবে 2.005। তারপরে 3 নম্বর সংখ্যা কোনটা হবে? এইটা 2.5টা। তাহলে এখানে লিখব 2.5, এবং সব থেকে বড় সংখ্যা হচ্ছে এইটা, তাহলে 20.05। তাহলে লিখব 20.05। 6 দাগের অঙ্কগুলোতে বলেছে বড় থেকে ছোট, অর্থাৎ অধক্রমে সাজাতে বলেছে। তাহলে এ নাম্বারে দেখো 13.3, 11.3, 1.33, 2.31। এটাকে আমরা দশমিকের ঘর না মিলিয়েও কিন্তু অঙ্কটা করতে পারি। তাহলে দশমিকের ঘর না মিলিয়ে যদি আমরা অঙ্কটা করি, তাহলে কীভাবে করব? দেখো এখানে দশমিকের বাঁ দিকের সংখ্যাগুলোকে আমরা ধরবো। দশমিকের বাঁ দিকে দেখো এখানে আছে কত? 13, এখানে আছে 11, এখানে আছে 1, এখানে আছে 2। তাহলে এখানে যেহেতু বলেছে বড় থেকে ছোট, তাহলে এই দশমিকের বাঁ দিকের সংখ্যা সবচেয়ে বড় কার? 13। তাহলে 13টাই হচ্ছে 13.3 সংখ্যাটা হচ্ছে মূল সংখ্যাটা, হচ্ছে সব থেকে বড় সংখ্যা। তাহলে আমরা লিখবো এখানে বড় থেকে ছোট সাজালে হবে। তাহলে বড় থেকে ছোট সাজালে হবে। কী হবে? সব থেকে বড় সংখ্যা কোনটা? 13.3। পরে দেখো 11, 1, 2, তার মধ্যে 11 সংখ্যাটা বড়, তাহলে আমরা লিখব 11.3। পরবর্তী সংখ্যাটা 11.3। এরপরে 1 আর 2 এর মধ্যে 2 সংখ্যাটা বড়, তাহলে অর্থাৎ মূল সংখ্যা হচ্ছে 2.31। তাহলে এখানে আমরা লিখব 2.31। সব থেকে ছোটো সংখ্যা কোনটা? 1.33। তাহলে এখানে লিখব 1.33। বি নম্বর অঙ্কটাতে কী আছে? বি নম্বর অঙ্কটাতে আছে এখানে সংখ্যাগুলোতে দেখো দশমিকের ঘর মেলানো নেই। এবার দশমিকের ঘর যদি আমরা মেলাতে যাই, তাহলে কী হবে? 3.007, এখানে আছে 0.07। তাহলে আমাদের সব থেকে বড় ঘর হচ্ছে এখানে 0.07, 3টে ঘর, আমাদের 3টে ঘর প্রত্যেক জায়গায় মেলাতে হবে। এখানে আমরা লিখব 3.007। দশমিকটা উঠে গেলে কী হবে? 3.007। পরেরটাতে কী হবে? 3.007, একটা শূন্য আমরা দিয়ে দিব, তাহলে এখানে হবে 3.070। এখানে কী হবে? 37.30, একটা ঘর লাগবে, একটা শূন্য আমরা বসিয়ে দিলাম, তাহলে এখানে হলো 3.0300। এখানে কী হবে? 7.13। এখানে দেখো দুটো আছে, আমরা কি করব? এখানে একটা শূন্য আমরা এখানে দিয়ে দেবো। তাহলে সংখ্যাটা কত হলো? 7.130। এই দশমিকটা উঠে যাবে, দশমিকটা লাগবে না। এবার যখন আমরা ঊর্ধ্বক্রমে সাজাতে যাব, অর্থাৎ বড়, সব থেকে বড় হলে দেখো এখানে 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে আমাদের সব থেকে বড় সংখ্যা। তার মানে 37.30 হচ্ছে সব থেকে বড় সংখ্যা। আমরা এটাকে প্রথমে লিখব 37.30। এবার এটা হয়ে যাওয়ার পরে দেখো এখানে 7130, 3070, 3060, তার মানে 7000টাই বড়। তাহলে এটা লিখবো আমরা 7.13। তাহলে এখানে লিখবো 7.13।
এর পরবর্তীতে দেখো 3007, এখানে 30, 30, 07 আর 70, 07 আর 70-এর মধ্যে 07, 7টাই ছোটো, অর্থাৎ 3.007টা আমরা লিখবো আগে। সরি, বড়টা লিখতে গেলে 70টা আগে হবে, 3.07। তাহলে এখানে 3.07, যেহেতু এটা বড় থেকে ছোট বলেছে, সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে এটা, তাহলে আমরা লিখবো আমরা হচ্ছে 3.007। এবার ই নাম্বারটাতে কী আছে দেখো, এখানে ই নাম্বার অঙ্কটাতে যে অঙ্কগুলো রয়েছে, এখানে সব আমাদের দশমিক ঘরটাকে মিলিয়ে নিচ্ছি। এখানে সব থেকে দশমিক কোথায় আছে, 8, 2, 1, 7, অর্থাৎ 4 ঘর। 4 ঘর করতে গেলে এটা আমরা 4 ঘর প্রত্যেকটাতে মিলিয়ে নিব। এখানে লিখবো 0.88 আরও দুটো শূন্য, দশমিকটা উঠে গেলে কত হবে, 8, 8, 0, 0। এখানে 0.45, এখানে হবে আর দুটো শূন্য, দশমিকটা উঠে গেলে হবে 4, 5, 0, 0। এখানে 8.45, এখানে আমরা দুটো শূন্য দিয়ে মিলিয়ে নেব, তাহলে হবে 8, 4, 5, দুটো শূন্য। এখানে কি হবে, 0.8217, দশমিকটা উঠে গেলে কত হবে, শূন্যটা হবে না, 8217। এখন এখানে দেখো সব থেকে বড় সংখ্যা 5 অঙ্কের সংখ্যাটাই হচ্ছে আমাদের, তাহলে বড় থেকে ছোট সাজালে প্রথম সংখ্যাটা কী হবে, আমাদের হবে 8.45। এরপরের সংখ্যা কোনটা দেখো, 8080, 800, 8000, 4500, 8217, 217। তাহলে 8217 আর 8800, তাহলে 8800 সংখ্যাটাই বড় হবে এখন, তাহলে এখানে হবে 0.88, তাহলে 0.88। তাহলে দুটো সংখ্যা হয়ে গেল। এবার 4500, 8217, তার মানে 8000টাই বড়, এটা লিখবো আমরা তাহলে 0.8217, এবং সবশেষে লিখবো হচ্ছে এটার মূল সংখ্যা কত, এটা 0.54, তাহলে এখানে লিখবো 0.545 হয়ে গেল। এবার আমাদের 7 দাগের যে প্রশ্নটা রয়েছে সেখানে কি হবে, 7 দাগের প্রশ্নটাতে রয়েছে দেখো, দশমিক ভগ্নাংশ 8-এর স্থানীয় মান। তাহলে এখানে 8-এর স্থানীয় মান কী হবে, শুধু এখানে দেখো 8 হবে, তাহলে এখানে আমরা লিখব 8। এখানে 8-এর মানটা কত হবে, এটা হচ্ছে দেখো দশাংশের ঘর, অর্থাৎ 8/10 হবে, দশমিকের জন্য একটা 1 পাবো, পরের একটা ঘর, তাহলে এখানে 0 পাবো, এইভাবে এটা লিখতে হবে। এবার এখানে দেখো 8টার মান কী হবে, তাহলে 8টা দশমিকের ডান দিকে আছে, তাহলে 8 লিখে দেবো উপরে, দশমিকের ঘরের জন্য একটা 1। এবার 8-এর অবস্থান কটা ঘরে, 2 নম্বর ঘরে, তাহলে দুটো শূন্য আমরা পেয়ে যাব। এখানে 8 আছে 3 নম্বর ঘরে, তাহলে 8 লিখব, দশমিকের জন্য 1 পাবো। এবার 8-এর অবস্থান কত, 3 নম্বর ঘর, অর্থাৎ 3টে শূন্য, 1টা 2টো 3টে। এইরকমভাবে এখানে আমাদের কি করতে বলেছে, 5-এর স্থানীয় মান দেওয়া আছে, আমাদের দশমিক সংখ্যাটা বের করতে হবে। এখানে দেখো 500, অর্থাৎ 5 শতকের ঘরে থাকতে হবে, শতকের ঘরে থাকলে 5-এর যে সংখ্যাটা এইভাবে আমরা বসাতে পারি। একটা নিজের সংখ্যা তৈরি করতে হবে। এখানে 5কে বলেছে এককের ঘরে দিতে, তাহলে এককের ঘরে যদি দিতে হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 7, 2, 5, 0.2, 3। এটা তোমরা তোমাদের খেয়াল খুশি মতো সংখ্যাটা বসাতে পারো, কিন্তু 5কে এককের ঘরেই দিতে হবে। এবার 5কে বলেছে দশমিকের ডান দিকে 1 ঘর, অর্থাৎ দশাংশের ঘরে বসাতে হবে। তাহলে দশাংশের ঘরে যদি আমরা বসাই তাহলে এইভাবে লিখতে পারি, 72.51। তাহলে এটা দেখো দশাংশের ঘরে বসে গেল। এটা কি কোথায় দিতে হবে, আমাদের সহস্রাংশের ঘরে, অর্থাৎ দশাংশ শতাংশের ঘরে দিতে হবে আমাদের। তাহলে এটা যদি আমরা এইভাবে দিই তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, 83.15 হয়ে গেল। এটাকে আমাদের দিতে হবে কত, সহস্রাংশের ঘরে। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো 6, 2, 7.325 হয়ে গেল আমাদের অবস্থানটা। এবার আমাদের কি বলেছে, 9 দাগে দেখো, ফাঁকা ঘরে গ্রেটার দেন, সমান চিহ্ন এবং লেস দেন সংখ্যাটা বসাতে বলেছে। এখানে 5.0, 0.5, এই দুটোর মধ্যে দেখো দশমিকের বাঁ দিকে যদি দেখি 5 সংখ্যাটা আমাদের এখানে বড় আছে, এখানে 0, তার মানে এই সংখ্যাটা মূল সংখ্যাটা বড় হবে, অর্থাৎ বড়টাকে আমরা এই চিহ্নটা এখানে বসাবো।
বি নম্বরে দেখো 72.1, এখানে 72.10। আমরা কিন্তু দশমিকের ঘরে যদি দশমিকের বাঁ দিকে ডান দিকে যদি দশমিকের ঘর মেলাতে চাই তাহলে কিন্তু এখানে আমরা একটা শূন্য দিতে পারবো। যদি এখানে শূন্যটা দিই তাহলে 72.10 72.10 সমান সমান হয়ে যাবে, তাহলে এখানে আমরা এটা সমান চিহ্ন বসাতে পারবো। এবার এর ক্ষেত্রে দেখো 68.5 68.5, কিন্তু এখানে 2 আছে, এখানে কিছু নেই, মানে এখানে একটা আমরা শূন্য বসাতে পারবো। তাহলে 50 আর 52-র মধ্যে 52টাই বড়, অর্থাৎ এটা আমরা এই সংখ্যাটাকে বড় ধরবো, তাহলে আমরা চিহ্নটা বসাবো এইভাবে। এখানে দেখো 72.93 আর 729.3, দেখো দশমিকের বাঁ দিকের সংখ্যা এটাই কিন্তু বড়, এটা ছোট, তাহলে এই সংখ্যাটা হবে আমাদের বড়, তাহলে আমরা এখানে এই চিহ্নটা বসাবো। এবার ই নাম্বারে আছে 42.6, এখানে 42.600। এখানে দশমিকের ঘরে তিন ঘর আছে, তাহলে এখানেও কিন্তু আমরা দশমিকের ঘরে 3 ঘর বসাতে গেলে আমরা দুটো শূন্যই পেয়ে যাব, তাহলে দেখো 42.600 হবে, এখানেও 42.600 হবে, অর্থাৎ দুটো সংখ্যায় আমরা সমান পাবো, তাহলে আমরা এখানে সমান চিহ্নটা বসাবো। এবার 2.33 3.22, তাহলে দশমিকের বাঁ দিকের সংখ্যাটা 2, দশমিকের বাঁ দিকের সংখ্যা 3, তার মানে 3টাই বড়, তাহলে আমরা চিহ্ন বসাবো এইটা। এবার কি বলেছে 924 924 দশমিক শূন্য শূন্য, দেখো দশমিক শূন্য শূন্য মানে আমরা কিন্তু এখানে দশমিক দিয়ে দুটো শূন্য নিতে পারবো, সেক্ষেত্রে দুটো সংখ্যা সমান হয়ে যাবে, অর্থাৎ এই দুটো সংখ্যা আমাদের সমান হবে। এবার বলছে দশমিক সংখ্যা বসাই নিজের ইচ্ছা মতো, দেখো এখানে আমরা বসাচ্ছি 3.25, এখানে বসালাম আমরা একটা 6.12। দেখো দশমিকের ঘরের দিকে 3, এখানে দশমিকের এদিকে হচ্ছে বাঁ দিকে 6, তাহলে এই 6.12 সংখ্যাটাই বড়, তাহলে এখানে আমরা সংখ্যাটাকে এই চিহ্ন বসাবো। এইভাবে আমাদেরকে অঙ্কগুলোর সমাধান এক এক করে করতে হবে।